ব্যক্তিটিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কান্দিও না, কান্দিও না, কারণ তোমরা খুশি হও এই জন্য যে সেদিন যে আল্লাহ তাআলা প্রতি 1999 জনকে জাহান্নামে দেবেন, তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হয়ে যাবে 999 জন। অতএব ইয়াজুজ মাজুজ হলো আদমের সন্তান, তাদের সংখ্যা আল্লাহ এত বাড়িয়ে দিবেন, এত বাড়িয়ে দিয়েছেন যে একজন মানুষের তরফ থেকে 1000 জন হয়ে যাবে ইয়াজুজ মাজুজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন যে জান্নাতি ওরা জাহান্নামী যে ব্যক্তিগুলি জাহান্নামের মধ্যে যাবে তাদের কি রকম হবে, কি রকম তাদের শাস্তি হবে, কি রকম তাদের আকৃতি হবে, কি রকম তাদের মুখমণ্ডল হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন। সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউহুম সাইয়্যাতিন বিমিসলিহা। যে ব্যক্তি মন্দ কাজ করবে, যারা মন্দ কাজ করেছে, যারা খারাপ কাজ করেছে, যারা অসৎ কাজ করেছে, যারা বদচরিত্রের মানুষ, এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউহুম সাইয়্যাতিন বিমিসলিহা। যারা মন্দ কাজ করেছে ওই মন্দের সাজা অনুরূপ ঠিক সেইভাবে তাদেরকে পেতে হবে। ওয়া তারহাকুহুম জিল্লাহ, তাদের মুখমণ্ডলের উপরে লাঞ্ছনা চেয়ে যাবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর সেই কঠিন আযাব থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কান্নামা উগশিয়াত উজুহুম কিতান মিনাল লাইলি মুযলিমা। আর তাদের বিকৃত চেহারা, তাদের মুখমণ্ডল এইভাবে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে বলা হয়েছে যে রাতের যে ভাঁজ হয়ে থাকে, রাতের অন্ধকার হয়ে থাকে, রাতের অন্ধকারের ভাঁজের পর ভাঁজের কথা উল্লেখ করেছেন। অতএব এখন যখন আমাদের মধ্যে রাত হয়ে যায়, আমাদের মাঝে যখন অন্ধকার রাত চলে আসে, তখন নিজের আঙ্গুলখানাকে নিজের চোখের ভিতরে যদি ঢুকিয়ে দিই, অথচ আমরা নিজের আঙ্গুলখানাকেও দেখতে পাই না। ভাই আমার, বন্ধুরে আমার, কিয়ামতের দিন যখন সেই ব্যক্তিগুলিকে জাহান্নামের মধ্যে ভরবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলির মুখের আকৃতিটা এতই অন্ধকার হবে, এতই কালো হবে যে আল্লাহ তাআলা রাতের অন্ধকারের ভাঁজের উপর ভাঁজের কথা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহান্নামী যে ব্যক্তিরা আছে, ওই জাহান্নামী কোন একজন ব্যক্তিকে যদি এই দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হয়, এই দুনিয়ার বুকে পাঠিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির দুর্গন্ধে অথবা ওই ব্যক্তির বিকৃত চেহারা দেখে, ভয়ঙ্কর আকৃতি দেখে পৃথিবীর সমস্ত জীব, সমস্ত মানুষ মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, তালফাহু উজুহাহুমুন নারু ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, আগুন তাদের চেহারাকে ঝলসে দেবে, ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমুন শব্দের তাফসীরে বলছেন যে মানুষকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে থাকা অবস্থায় যেই মানুষগুলিকে জাহান্নামে দেওয়া হবে, তার সেই ঠোঁটগুলি যে রয়েছে, ওই ঠোঁটগুলি কুঞ্চিত হয়ে বাঁকা হয়ে উপরের ঠোঁটটা তার মাথা পর্যন্ত পৌঁছে যাবে এবং নিচের ঠোঁটটা ঝুলে তার নাভি পর্যন্ত পৌঁছে যাবে। কতই না সেই দিন কঠিন দিন হবে, কতই না সেদিন কষ্টকর হবে, কতই না সেদিন বিপদ চলে আসবে। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে নিয়ে বলছেন, ওগো আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে কান্না করো, তোমরা বেশি বেশি করে কাঁদো। কেননা যদি তোমরা আমাদের কান্না যদি না আসে, তবে কান্নার তোমরা ভান করো। আর এই জন্য তোমরা কান্নার ভান করো বা কাঁদো, কারণ জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সেইখানে তারা অত্যন্ত কাঁদবে, কাঁদবে, অনেক কাঁদবে, এতই কাঁদবে, এতই কাঁদবে, তাদের চোখ দিয়ে পানি পড়তে পড়তে এমন একটা সময় চলে আসবে, তাদের চোখ দিয়ে যে পানি পড়বে, পানি পড়তে পড়তে তার শরীরের মধ্যে ডাঁড়া সৃষ্টি হয়ে যাবে, তার শরীরের মধ্যে নালা সৃষ্টি হয়ে যাবে। আমরা যখন আজ থেকে প্রায় 10-20 বছর আগে যখন জমিতে পানি দিতাম, তখন
তখন একটা জমি থেকে আরেক জমিতে যখন পানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতাম, তখন কি করতাম, একটা আল মাঝখানে, এদিকে একটা আল এদিকে একটা আল, মাঝখানে ডালা থাকতো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে একদম শরীরে তারা দ্বারা সৃষ্টি হয়ে যাবে, তার শরীরে নালা সৃষ্টি হয়ে যাবে। আর এমন একটা তাদের সময় চলে আসবে, এমন পর্যায়ে তারা পৌঁছে যাবে যে তাদের চোখ দিয়ে আর পানি বের হবে না, পানি তার চোখে থাকবে না। পানির পরিবর্তে তাদের চোখ দিয়ে রক্ত বের হবে, আর রক্ত আর পানি এতই বের হবে, এতই বের হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রক্ত এবং পানির মধ্যে যদি নৌকা ছেড়ে দেওয়া হয়, তবে নৌকাও চলতে থাকবে। তাহলে সেই দিনকার দিনটা কতই কঠিন হবে একবার চিন্তা করেছেন। সেই জাহান্নামের মধ্যে আমাদেরকে থাকতে হবে। যেই ব্যক্তিরা কি করবে, বদকার হবে, খারাপ মানুষ হবে, খারাপ আচরণের হবে, ওই ব্যক্তিদেরকে সেই দিন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আর জাহান্নাম এত ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নাম এত একটা কঠিন জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে যখন তৈরি করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই জাহান্নামকে জ্বালাও, আগুন দিয়ে জ্বালিয়ে যাও, জ্বালিয়ে যাও। আগুন দিয়ে জ্বালার পরে 1000 বছর সেই জাহান্নামকে জ্বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে বলছেন যে হে আল্লাহ, জাহান্নাম তৈরি করা হয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে জাহান্নামের রং কিভাবে হয়েছে? তখন ফেরেশতারা বললেন জাহান্নামের রং আগুন লাল টকটক হয়ে গেছে, একেবারে আগুন উত্তপ্ত আগুন, খুব লাল হয়ে আছে। তখন আল্লাহ তাআলা বললেন যে না না না, এই জাহান্নাম এখনো তৈরি করা হয়নি, জাহান্নাম এখনো তৈরি হয়নি, আবার যাও, আবার তোমরা জাহান্নামকে জ্বালাও। আবার সেই ফেরেশতারা জাহান্নামকে জ্বালাতে আরম্ভ করলেন, জ্বালাতে 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 আবার 1000 বছর, অর্থাৎ 2000 বছর জাহান্নামকে জ্বালার পরে জাহান্নামের আগুন ফেকসা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর ওটা দেখার পরে তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলছেন যে আল্লাহ, জাহান্নাম তৈরি হয়ে গেছে। আল্লাহ আবার বললেন ফেরেশতাদেরকে জাহান্নামের রং কিভাবে হয়েছে, আগুনের রং কিভাবে হয়েছে? তখন জাহান্নাম, ওই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, জাহান্নামের আগুন একেবারে ফেকসা সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার বললেন যে না, জাহান্নাম এখনো তৈরি করা হয়নি, তোমরা আবার যাও, আবার জাহান্নামকে জ্বালাও। আবার ফেরেশতারা কি আবার 1000 বছর সেই জাহান্নামকে জ্বালালেন। আর জাহান্নামকে জ্বালার পরে সেখানে আগুনের রং এবার কালো, অন্ধকার ফুটফুটে কালো হয়ে গেছে। আবার আল্লাহর কাছে এসে বলছেন যে আল্লাহ, জাহান্নাম তৈরি হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন জাহান্নামের রং কিভাবে হয়েছে, জাহান্নামের আগুনের রংটা কিভাবে হয়েছে, তখন ফেরেশতারা বললেন জাহান্নামের রং এবার আলো, অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বললেন যে হ্যাঁ, এখন জাহান্নাম তৈরি হয়ে গেছে। তাহলে এত বড় একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে অন্ধকার, যেখানে কিছুই দেখতে পাবেন না, শুধু অন্ধকার, কালো আর কালো, এরকম জাহান্নাম। যে জাহান্নামের দরজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের 7খানা দরজা হবে, এক একটা দরজা এত বড় হবে, এত বিশাল বড় হবে যে একসঙ্গে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং অতীতে যত মানুষ এসেছিল এবং যত মানুষ আছে, এই সমস্ত মানুষকে যদি একটা দরজা দিয়ে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়, অথচ একটা দরজা তাদের জন্য কম পড়বে না। তাহলে এরকম ভয়ঙ্কর একটা জায়গা, এরকম ভয়ঙ্কর একটা জাহান্নাম, যে জাহান্নামের দেওয়ালগুলি এত মোটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের এক দেওয়ালটা এক দিক থেকে আরেক দিকে যেতে সময় লাগবে ৭০ বছর। তাহলে এরকম একটা বিশাল একটা জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা যে সেই কিয়ামতের দিন যখন নিয়ে আসবেন, ফেরেশতারা টেনে টেনে যখন নিয়ে আসবেন, তার ৭০,০০০টা লাগাম থাকবে। আর প্রত্যেকটা লাগামের পিছনে প্রায় ৭০,০০০ ফেরেশতা থাকবে। এত বড় একটা ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দুনিয়ার ধোঁকাতে আপনার পড়ে থাকলে হবে না, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকলে হবে না, এই দুনিয়ার মহব্বতে আপনি আজকে পড়ে আছেন, কিন্তু কাল আপনাকে সেইখানে অবশ্যই যেতে হবে। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলছেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা মানুষকে আত্মভুলা করে রাখে, দুনিয়ার লোভ লালসা মানুষকে ভুলিয়ে রাখে, অতক্ষণ পর্যন্ত ভুলিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত মানুষ ওই কবর পর্যন্ত না পৌঁছে যায়। সেই জাহান্নামে আমাদেরকে থাকতে হবে, সেইখানে আপনি মরবেন না, সেইখানে আপনি বাঁচতেও পারবেন না। এত বড় ভয়ঙ্কর একটা কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরণ নাই, সেখানে বাঁচারও উপায় নাই।
পাওয়ার পরে আপনি মারা যাবেন। কিন্তু জাহান্নাম এমন একটা কঠিন ভয়ঙ্কর জায়গা, যে জাহান্নামের মধ্যে আপনাকে আগুন আগুন ধরবে, আপনার শরীর জ্বলবে, সেই শুধু আজকের দুনিয়ার আগুন আপনার চামড়া পর্যন্ত শুধু কষ্ট পাচ্ছেন, সেটা আপনার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। আপনি সেইখানে যদি মরতে চান মরতেও পারবেন না, এবং সেইখানে যদি আপনি বাঁচতে চান সেইখানে আপনি বাঁচতেও পারবেন না। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় সৎ পথে চলতে হবে, অসৎ পথ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে অবশ্যই বাঁচতে হবে, আর বাঁচার জন্য বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি দিনে কমসে কম করে 3 বার, আরেক হাদিসের মধ্যে আছে 7 বার যদি জাহান্নাম থেকে পানা যায়, তবে ওই জাহান্নাম নিজেই আল্লাহর কাছে দোয়া করে বলেন যে হে আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে আপনার কাছে পানা চেয়েছে, আমার কাছ থেকে পানা চেয়েছে, আমার কাছে যেন না আসে, আপনার কাছে দোয়া করেছে, অতএব আল্লাহ কি করো, তাকে আমার কাছ থেকে রক্ষা করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দিনের মধ্যে কমসে কম করে যদি 3 বার অথবা 7 বার জান্নাত চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাত নিজে দোয়া করে যে হে আল্লাহ, ওই ব্যক্তিকে আমার কাছে দাও। তাহলে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে জান্নাত চাইতে হবে, আমাদেরকে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, যেন ওই জাহান্নামের মধ্যে আমরা না যাই। কারণ কিয়ামতের দিন সেই দিন অনেক বড় একটা ভয়ঙ্কর দিন। সেই দিনের মধ্যে কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কাউকে সাহায্য করবে না, নিজের পিতা নিজের সন্তানকে চিনবে না, নিজের সন্তান নিজের পিতাকে চিনতে পারবে না, নিজের ভাই নিজের ভাইকে চিনবে না, কেউ সেদিন কাউকে সহযোগিতা করবে না। অতএব সেই দিন যেন আপনাকে কারো কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি না করতে হয়। ওই জন্য আপনাকে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন, এই দুনিয়াতে মৃত্যু আসার পূর্বেই আপনাকে কি করতে হবে, আপনার নেকির অংশটা আস্তে 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 বাড়াতে হবে, এবং আপনি যে গুনাহগুলি করে ফেলেছেন সেই গুনাহগুলিকে কমাতে হবে। অতএব আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সৎ পথে চলে জাহান্নাম থেকে বাঁচান। আপনাদের সাহেবকে নিয়ে আসেন। মাওলানা আপনাদের সাহেবের সময় হয়ে গেছে। জালসার ভলেন্টিয়ার যারা আছেন, হ্যাঁ 2 মিনিট। আচ্ছা তাহলে জাহান্নাম যে ভয়ঙ্কর জায়গা, ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম অনেক ভয়ঙ্কর কঠিন একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়ার বুকে অনেক আরাম আয়েশে থেকেছে, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে কখনো কষ্ট দেননি, কখনো সেই ব্যক্তি বিপদে পড়েননি, কখনো সে রোদ্রে গিয়ে যে একটু শরীর থেকে ঘাম ঝরেছে এইরকম ঝরেনি। এইরকম একটা সুখ শান্তিতে যেই ব্যক্তি বাস করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে দাখিল করাবেন, আর জাহান্নামের মধ্যে ডুব দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে উঠিয়ে নেবেন, এবং উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে কি কখনো শান্তি দেওয়া হয়েছে, তুমি কি কখনো আরাম আয়েশে থেকেছো? জাযাকাল্লাহ জাযাক ইমরুল কায়েস, আপনাদেরকে যা কোরআন হাদিস থেকে বক্তব্য ধারাবাহিক রাখলেন, আপনারা শুনে আমল করার চেষ্টা করুন। আসেন একটু বলেন।